আমরা গত গত ১০-১৫ বছরে যেটা দেখেছি যে একটা টেন্ডেন্সি লেখকদেরকে একটা শ্রেণীর লেখক তৈরি করা হয়েছে এবং একটা সময় গেলে আমরা বলেছি যে এই ঢাকা শহরে কাকের চেয়ে কবি বেশি হয়ে গেছে। তো এই কবিগুলো যে বেশি হয়েছে এটা আসলে বেশি হয়নি, বেশি তৈরি করা হয়েছে, এদেরকে সৃষ্টি করা হয়েছিল টাকা পয়সা বিভিন্ন মাধ্যম দিয়ে। আর এটা করেছিল হলো তৎকালীন আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকার তাদের নিজস্ব যে ন্যারেটিভ আছে সেই ন্যারেটিভগুলোকে স্থাপন করার জন্য, জনগণের মধ্যে স্থাপন করার জন্য এই ধরনের কবিদেরকে তৈরি করেছিল। এই কবিদের কাজ ছিল যে তারা জনগণের হয়ে, তারা আওয়ামী লীগের হয়ে জনগণের মধ্যে এই কথাগুলোকে ছড়িয়ে দিবে এবং এর জন্য তারা অর্থপ্রাপ্ত পর্যন্ত হতো। এবং এই মেলাতে কিন্তু আমরা এবারে যেটা দেখব যে এই মেলাতে কিন্তু এই ধরনের কোনো লেখক, কোনো কবি থাকবে না। এই কারণে এই মেলাতে এবার পাঠক থাকবে, কবির বিচরণ কম থাকবে। গতবারগুলোতে কিন্তু কবির বিচরণ বেশি ছিল, পাঠক কম ছিল। আসলে বইমেলাতে এবার আমার যে বইটা আসছে সেটার নাম হচ্ছে জুলাই মাস্টার্স। জুলাই মাস্টার্সটা আমি লিখেছি জুলাই আগস্টে যেই মানুষগুলো আন্দোলনে ছিল, আমি নিজেও একজন আন্দোলনকারী, এবং হলো যে মানুষগুলোর অবদান ছিল সেগুলো নিয়ে, এবং বিগত 15 বছরে আওয়ামী লীগ সরকার যে দুঃশাসন ঘটিয়েছে, যে অত্যাচার চালিয়েছে মানুষের উপরে, সেই বিশেষ বিশেষ ঘটনাগুলোকে আমি এখানে এই বইটাতে নিয়ে আসছি। এই বইটা ডেফিনেটলি একটা ডকুমেন্টেশন এবং এই বইটা 100% সত্যতা দিয়ে একজন জনগণ আন্দোলনকারী যে দৃষ্টিতে এই জিনিসগুলোকে দেখবে ওই দৃষ্টি দিয়ে লেখা আছে। সো এই বইটা যদি ব্যানও হয় আমার কিছু যায় আসে না, কারণ এই বইটা একদম জেনুইন সত্য কথা লেখা। পুলিশ বাহিনী কেন এরকম হলো, 2014 সালের যে ইলেকশন হয়েছিল সেটা কিরকম ছিল, 18তে যে ইলেকশন হয়েছিল সেটা কিরকম ছিল, সেনাবাহিনীর কি ভূমিকা ছিল, সেনাবাহিনীকেই কেন বা ঘাস কাটা সেনাবাহিনী বলে পুলিশ বাহিনী, তৎকালীন মেজর সিনহাকে কীভাবে মেরে ফেলা হয়েছিল, আবরারকে কীভাবে মেরে ফেলা হয়েছিল, আবরার যখন ইন্ডিয়া বিরোধী যে কথাগুলো লিখেছিল, যে ইন্ডিয়ার এই যে অসম চুক্তি স্থাপন করেছে রাতের আঁধারে আওয়ামী লীগের সাথে এবং সেটা জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, এইটার লেখার কিন্তু 3 দিনের মাথাতে আবরারকে খুন করে ফেলা হলো। তো এটা কিন্তু একটা গভীর ষড়যন্ত্র। আমরা সামনে থেকে দেখলাম বুয়েটের কিছু মেধাবী ছাত্র আবরারকে পিটিয়ে মেরে ফেলেছে, কিন্তু এদেরকে উস্কে দিল কে? এদেরকে উস্কে দিয়েছিল কিন্তু সেই ইন্ডিয়া। সেই জিনিসগুলো কিন্তু আমার এই বইয়ে আসছে এবং আমি কিন্তু এটা লিখতে কার্পণ্য করিনি, কারণ আমি আমার ছেলেকে, আমার মেয়েকে সঠিক জিনিসটা জানিয়ে যেতে চাই। আমি 1971 সালের ভুল ইতিহাস ভুলভাবে আওয়ামী লীগ যেভাবে ব্যাখ্যা করে মানুষকে বলেছে এটা চাই না করতে। মেলাতে সম্পূর্ণ আমাদের বাংলাদেশি যে রিয়েল লেখক, যারা অ্যাকচুয়ালি খুব ভালো হাতে লেখে এবং খোলা কলমে লেখে, যেটা বলে যে কোনো বাইন্ডিংসের মধ্যে এসে লেখে না। তো এবারে লেখাগুলো একদম ডাইরেক্ট ফ্রম হার্টস, মানে একদম হৃদয় থেকে এসছে। তো এবং খোলামেলা কলমে লিখেছে এবং মানুষজন কিন্তু জানে যে এই মেলা এবার ছাত্রদের তত্ত্বাবধানে, বাংলা একাডেমির তত্ত্বাবধানে হচ্ছে এবং সমন্বয়কদের তত্ত্বাবধানে হচ্ছে। সো মেলাতে কোনো রকম কেওয়াস হবে না ইনশাল্লাহ। এটা আমরা ছাত্ররা, সেনাবাহিনী, আমাদের পুলিশ বাহিনী এবং হলো আমাদের অন্যান্য যে প্রশাসন আছে তারা সবাই লুক আফটার করছে। মেলা একটা আনন্দ মেলায় পরিণত হবে ইনশাল্লাহ।